নির্বাচনের যে পথনকশা আপনারা পেয়েছেন, পথনকশার কথা বলা হচ্ছে মে মাসের দিকে। আমি শুরুতে বললাম যে একটা নির্বাচন কমিশন গঠন করবে, এরপরে অনেক কাজ বাকি থেকে যায়, কিন্তু নির্বাচন কবে হবে, তফসিল কবে দেবে, এসব বিষয়ে আমাদের জানানো হয় না, বা আপনারাও জানেন কিনা আমি জানি না। প্রশ্ন হচ্ছে যে একটা ডাকসু নির্বাচন হওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনারা যারা ছাত্র সংগঠন রয়েছেন তাদের তো একটা সহাবস্থান নিশ্চিত করা দরকার। যদি সহাবস্থান নিশ্চিত করা না যায় তাহলে এই নির্বাচনে তো একটা প্রভাব পড়বে। সেই সহাবস্থান কি আছে এখন? শুরুতেই আপনাকে ধন্যবাদ এবং আজকে যারা অতিথি আছেন সকলের প্রতি শুভেচ্ছা, এবং এখন টিভির যারা দর্শক আছেন সকলের প্রতি সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনি যে সহাবস্থানের কথা বলেছেন পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নির্ভর করে, দেখেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত দীর্ঘ দুঃশাসনে সারা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে একমাত্র রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যারা জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে, স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের সকল অন্যায়ের বিরুদ্ধে তাদের কণ্ঠ জারি রেখেছে। তো এখন আপনি জেনে জানবেন না হয়তো, আমি সেটা বলছি, সেটা হচ্ছে যে আমি 2019 সালে ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে সদস্য প্রার্থী ছিলাম। সেই নির্বাচন আমি করেছি। তো রাষ্ট্রের ভোটাধিকার থেকে শুরু করে ডাকসু থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ভোটাধিকার, যে কোনো ভোটাধিকারকে একটা প্রহসনের রূপ দেওয়া হয়েছিল ফেসিবাদের আমলে। তো আমি ডাকসুর ক্যান্ডিডেট থেকেও আমি আমার নিজেকে পর্যন্ত ভোট দিতে পারিনি। আমার হল ছিল আমার বুথ জসিমউদ্দিন হল। তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে অধিকতর গণতন্ত্র চর্চার ক্ষেত্রে আমরাও চাই সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে দীর্ঘ দখলদারিত্বের পর যেন আবারও ছাত্র সংসদগুলো চালু হয়। কিন্তু বর্তমান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, আপনি পরবর্তীতে আমি সংস্কারের বিষয়ে আসব, কিন্তু যেহেতু সহাবস্থানের কথা বলছেন সেই বিষয়টা যদি আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখেছেন, আপনি জেনে থাকবেন যে গত 2 সপ্তাহ আগেও বিজয় 71 হলে এবং জিয়া হলে জয় বাংলা স্লোগান লেখা হয়েছে ওয়াশরুমগুলোতে। তারপর গত 2 দিন আগে চারুকলা থেকে ফেসিবাদের মুখাকৃতিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমরা প্রশাসনকে বারবার সতর্ক করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাটিতে যে কেউ এসে প্রোগ্রাম করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছাড়া রাজু ভাস্কর্যে এবং নিষিদ্ধ সংগঠনকে আমরা দেখতে পাচ্ছি। লাস্ট পর্যন্ত ফিলিস্তিনের যেদিন প্রোগ্রাম ছিল সেদিন নিষিদ্ধ সংগঠন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের উপর হামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা তার নিতে পারেনি। তারপর হচ্ছে বিভিন্ন হলগুলোর যে পরিস্থিতি, সেটা যদি আপনাকে আমি বলি যে বিভিন্ন হলগুলোতে ধরেন হচ্ছে যে কয়েকদিন আগে রহমান হলে আপনার হচ্ছে যে ঘোষণা দেওয়া হয়েছে যে ওই রুম থেকে, যতটুকু মনে পড়ে 422 নাম্বার রুম, ওই রুম থেকে বই গিফট করতেছে বড় ভাইরা। তো জুনিয়ররা গিয়ে একটা বই নিয়ে আসছে। বইয়ের নামটা কি? বইয়ের নামটা হচ্ছে যে আমাদের জাতিসত্তার বিকাশ ও ধারা, এবং এখানে হচ্ছে যে আপনার সিগনেচার ছিল BICS, মানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তো আপনি হচ্ছে যে একদিকে নিজেদের এবং যারা এটা প্রচার করছে তাদেরকে যখন আবার আপনার বলতেছে তোমরা তো শিবির, তখন আবার বলতেছে আমাদেরকে শিবির বলবেন কেন? মানে এরাই নিজেদেরকে প্রচার করতেছে, বই প্রচার করতেছে, শিবিরের যে গ্রন্থ এগুলো প্রচার করতেছে, আবার তাদেরকে শিবির বলা যাবে না। তো একদিকে তারা হচ্ছে বিহাইন্ড দ্য সিনে, এবং আপনার হচ্ছে যে হলগুলোতে, আমি জাস্ট একটু শেষ করতে দেবেন, বিভিন্ন হলগুলোতে হচ্ছে যে আপনার যে ছাত্রদের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে তাদের সাধারণ শিক্ষার্থী পরিচয়, সেগুলোর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পার্সোনাল নাম্বার নিয়ে ছেলেদেরকে 1-to-1 আপনার হচ্ছে যে কাউন্সিলিং করা হচ্ছে। তো এই যে একদিকে একটা সংগঠন বিভিন্ন হলগুলোতে রাজনৈতিক আধিপত্য বিস্তার করে যাচ্ছে, অন্য সংগঠনকে সাধারণ বেশিং করা হচ্ছে, এবং কি এমনও জানেন যে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট এখনো ফেসিবাদের আমলের সিন্ডিকেট এখন বিশ্ববিদ্যালয়ে বিরাজমান আছে। বিভিন্ন হলগুলোতে এখন আশ্রয় প্রশ্রয় আছে। আমি বলছি বিভিন্ন হলগুলোতে এখনো প্রভোস্ট আছে যারা 5 আগস্টের পূর্বে প্রভোস্ট। সেখানে গুপ্ত সুপ্ত সংগঠন সহ আমরা যাদেরকে জেনে, যারা নিজের রাষ্ট্রীয় পরিচয় দিতে এখনো পর্যন্ত নিজেদের আত্মপরিচয়টা দিতে সংকোচ ফিল করে, তারা প্রশ্রয়ে ওইসব ব্যক্তিরা এখনো পর্যন্ত তাদের বহাল তবিয়তে আছে। তো বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যে এরকম হয়, শুধু তাই নয়, আজকে যে নতুন ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় আত্মপ্রকাশ করেছে, যেদিন আত্মপ্রকাশ করেছে সেদিনই দেখেছি জৌহল ছাত্রলীগের উপবৃত্তি বিষয়ক সম্পাদক তাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছে। এবং হচ্ছে যে আপনার এখানে যারা অতিথি আছেন তার সাথেও আমি এমন কাউকে দেখেছি যে সরকারি বিজ্ঞান কলেজ ছাত্রলীগের সভাপতি ছিল, 7 জানুয়ারির যে প্রহসনী নির্বাচনের সেই নির্বাচনে চাঁদপুরে সে ছাত্রলীগের সমন্বয়কারী ছিল, এবং এই আন্দোলনে এই লাস্ট ছাত্র রাজনীতি বন্ধের আন্দোলনে সে অগ্রভাগে ছিল। এই যদি হয় অবস্থা, একদিকে ছাত্রলীগের পুনর্বাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এইরকম, তো এভাবে নির্বাচন পরিবেশ তো হয় না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জিরো টলারেন্স অবলম্বন করতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা করতে ব্যর্থ।